दिल्ली, राजस्थान एवं कोलकातार शिलीगुड़ीते बिक्री करा होच्छे बराकेर मेয়েদের रिमोट कालाइनी। राजस्थान থেকে নাবালিকা পালিয়ে বাড়ি পৌঁছার পর ফাঁস চাঞ্চল্যকর তথ্য। নাবালিকা পাচার বাণিজ্যে কালাইনের মা মেয়ে জড়িত থাকার অভিযোগ প্রকাশ্যে। মা মেয়ে নজিরবিহীন কুকীর্তির বিরুদ্ধে রহস্যজনক ভূমিকা কাছাড় পুলিশের। কালাইনের একের পর এক নাবালিকার খোঁজ মিলছে না, অথচ মক্ষীরানীদের ধরছে না পুলিশ। রাজস্থান থেকে পালিয়ে কালাইনে পৌঁছা কিশোরী কন্যা ফাঁস করেছে চাঞ্চল্যকর তথ্য। বরাকের আরো নাবালিকারা নাকি রাজস্থানে রয়েছে। চা স্টলের আড়ালেই রমরমা নারী পাচার বাণিজ্য চালাচ্ছেন মহিলা। শুধু এক মহিলা নয়, নারী পাচার চক্রের নেটওয়ার্ক বিস্তৃত। কালাইন সহ পুরো কাছাড়ে জড়িত একাধিক মহিলা ও যুবতী। আবাসিক বাসাবাড়িতে কাজের সুযোগ দেওয়ার নাম করে বরাক উপত্যকার নাবালিকা কন্যাদের পাচার করে দেওয়া হচ্ছে কলকাতার শিলিগুড়ি, রাজস্থান, দিল্লি সহ দেশের নানা প্রান্তে। অভিযোগ রয়েছে কালাইন বাজারের প্রাণকেন্দ্রে বসে চালানো হচ্ছে এই আস্ত নেটওয়ার্ক। অভিযোগ, এই পর্যন্ত একাধিক কিশোরী তরুণী এই নেটওয়ার্কের খপ্পরে পড়ে নিখোঁজ রয়েছে। খবর মতে কাজের প্রলোভন দেখিয়ে এই চিরাচরিত ফর্মুলায় জোগাড় করা হয় মেয়েদেরকে। প্রসঙ্গত, গুমরা এলাকার এক ব্যক্তির কালাইন থানায় দায়ের করা এজাহারের সূত্রে জানা যায়, তার 16 বছরের মেয়েকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় কালাইন বাজারের বাসিন্দা এক মহিলা শিপ্রা দাস। কালাইন হাসপাতালের বিপরীতে ওই মহিলার চায়ের স্টল রয়েছে। গুমরার মেয়েটিকে নেওয়ার সময় কালাইনের মহিলাটির সঙ্গে ছিলেন স্থানীয় বাটুলমারার আরেক মহিলাও। গুমরা এজাহারকারী ব্যক্তির অভিযোগ, অভিযুক্ত দুই মহিলা তার মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে গত 5 জানুয়ারি বাড়ি থেকে নিয়ে যায়। একইভাবে চাকরির প্রলোভন দেখিয়ে একই গ্রাম থেকে নেওয়া হয় বছর 15-র আরেক কিশোরীকেও। কিন্তু এখন ওই দুই কিশোরীর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কালাইন পুলিশের কাছে আর্জি জানিয়ে মেয়েকে উদ্ধারের দাবি রাখেন ওই পিতা। চাঞ্চল্যকর এই কাণ্ডের খোঁজ খবর নিয়ে জানা যায়, নাবালিকা মেয়ে পাচার চক্রটি বছর দেড়েক ধরে কালাইনে সক্রিয় রয়েছে। চা স্টলের মালকিন শিপ্রা দাস এবং তার যুবতী মেয়ে রূপা দাস হচ্ছেন আস্ত নেটওয়ার্কের কাণ্ডারি। তাদের চাই রয়েছে কালাইন, কাটিকোড়া, বদরপুর সহ বরাক উপত্যকার আরো কিছু এলাকায়। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি শহরের বাবুদের ঘরে কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়ার কথা বলে মেয়েগুলোকে নেওয়া হয় বাড়ি থেকে। গরিব, পড়াশোনা না জানা এবং নানাভাবে অবহেলিত পরিবারগুলোই এই নেটওয়ার্কের টার্গেট। এই অভিযোগের পর্দা ফাঁস হয় বিগত কিছুদিন আগে। কালাইনের ওই চা স্টলের মালকিন শিপ্রা দাসের হাত ধরে অন্য একটি মেয়ে গিয়েছিল কাজের সন্ধানে। পরবর্তীতে ওই মেয়েটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল রাজস্থানে। জানুয়ারি মাসের মাঝামাঝি মেয়েটিকে গুয়াহাটি থেকে উদ্ধার করে পুলিশ। খবর মতে রাজস্থানে বিক্রি হয়ে যাওয়া মেয়েটি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গুয়াহাটি পৌঁছেছিল। সেখান থেকে সে তার বাড়িতে যোগাযোগ করে এবং বাড়ির লোকরা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে গুয়াহাটি থেকে উদ্ধার করেছিল। ওই মেয়েটির সূত্রে ফাঁস হয় যাবতীয় কুকীর্তি। অভিযোগ মতে কালাইনের চা স্টল মালকিন শিপ্রা দাস এবং তার যুবতী মেয়ে রূপা দাস আদতে নারী পাচারকারী। দিল্লি, রাজস্থান, কলকাতা ইত্যাদি স্থানে দফায় দফায় কিশোরী নাবালিকাকে সাপ্লাই দেয় তারা। পালিয়ে আসা মেয়ের সূত্রে প্রকাশ পায় বরাকের আরো মেয়েরাও রয়েছে নাকি রাজস্থানে। গুমরার এক পিতা কালাইন থানায় 3 মহিলাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন, কিন্তু মামলা নিয়ে সম্পূর্ণ উদাসীন কালাইন পুলিশ, এমনটাই অভিযোগ। এদিকে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নাবালিকা পাচার চক্রটি দীর্ঘদিন থেকে সক্রিয়। অনতিবিলম্বে নারী পাচারের নেটওয়ার্কের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বরাকে বিক্রি হওয়া মেয়েদের দ্রুত উদ্ধারে রাজ্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। ইদানিংকালে আমাদের কাঠিগোড়ায় একটি নারী চক্র পাচারকারী সক্রিয় হয়ে উঠেছে। ওই নারী চক্র পাচারকারী সদস্যরা তারা বিভিন্ন বাসায় গিয়ে বা ফোনে যোগাযোগ করে গরিব শ্রেণী যারা লোক আছেন তাদের মেয়েদেরকে, অল্প বয়সী মেয়েদেরকে কাজের প্রলোভন দিয়ে, কাজ মানে কেউ বাসাতে ওরা কাজ করবে এই কথা বলে ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ওদেরকে বিক্রি করে থাকে। গত কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের অঞ্চলে। একটি মেয়েকে এখন নিয়ে পাচার করার সময় শুধু অন্য রাজ্য থেকে ও পালিয়ে এসেছে। পালিয়ে আসার পর সেগুলা খুলাস হয়েছে। তো আমরা সেই ব্যাপারে খুব উদ্বিগ্ন, কারণ এইরকম যদি চলতে থাকে তাহলে আমাদের কাঠিগড়া বিশেষ করে অঞ্চলে বা বিভিন্ন এলাকায়
সেই নারী চক্র পাচারকারীরা এরকম আরো ঘটনা ঘটবে। তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এই নারী প্রচার চক্রে যারা জড়িত রয়েছে, আমি আমার জানা মতো আমি বলতে পারি কালাইনের রূপা দাস এবং ওর মা শিপ্রা নাম, সে কালাইন একটি চায়ের দোকানের সম্ভবত মালিক। তো ওরা এবং আমাদের বাটুলমারার গঙ্গাগঞ্জ এরকম কিছু নাম আমাদের কাছে এসেছে। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এদেরকে যদি তুলে এনে আইনের আওতায় এনে তদন্ত করা হয়, তাহলে এই যে নারী চক্র পাচারকারী তাদের আসল রহস্যটা বের হয়ে যাবে, আর তখন আমরা এই থেকে আমরা এলাকা মুক্ত হবে। তো আমি মনে করি প্রশাসন সেইভাবে উদ্যোগ নেওয়া দরকার। এবং এই ব্যাপারেও আমি শুনেছি যে পুলিশের কাছে এফআইআরও হয়েছে। তো সেই এফআইআর সূত্র ধরে যদি এই যে আমি যাদের নাম বললাম তাদেরকে যদি আইনের আওতায় এনে তদন্ত করা হয়, তাহলে সেই নারী চক্র পাচারকারী কে বা কারা জড়িত সেগুলা বের হয়ে আসবে। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।